হ্যালো এভরিওয়ান, শিলা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমি তোমাদের দয়া ভালো আছি। দেখতে পারছো এটা তো সবাই চেনো, একে কাঁকরোল বলে। আর এই কাঁকরোল কীভাবে রান্না করতে হয় তোমরা অনেকেই জানো না। এই কাঁকরোলের উপকারিতা সম্পর্কেও তোমরা জানো না। এই কাঁকরোল খেলে অনেক হার্ট ভালো থাকে, হার্ট ব্লক হওয়া থেকে সবাইকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। এই কাঁকরোলটা যেভাবে রান্না করে খেলে আমরা শরীরের উপকার পাবো সেভাবে তোমাদের শেখাবো। দেখো কাঁকরোলটা আমি কুটে নেবো এইভাবে। এই দেখো এইভাবে কুটে নেবে। তো ওর ভিতরে ছোটো ছোটো যে বিচিগুলো বড় হয়ে গেছে সেগুলো আমরা বেছে বেছে ফেলে দেবো। কাঁকরোল অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে ওষুধের কাজ করবে। একটা শরীরে একজন শরীরে হার্টের সমস্যা ভালো করবে। এভাবে কুটে নেবে। যে আমি এভাবে কুটে নিয়েছি, বেরোবে বিচিগুলো ছাড়িয়ে দেবে। এর সঙ্গে আমি দুটো আলু দিয়ে দেবো। হ্যাঁ, কুটে নিয়েছি আলু দুটো। এবার চুলে কড়াইতে একটা তেল দেবো, সাদা তেল। বেশি পরিমাণ লাগবে না, অল্প দিলেই হচ্ছে। এবার এতে আমি যা দেব 8 থেকে 10টা কাঁচামরিচ আর পেঁয়াজ আর 3 থেকে 4 কোয়া রসুন একসঙ্গে যে বেটে এই তেলের পরে দিয়ে দিলাম। এবার এটা একটু যেমনভাবে নাড়াচাড়া করবো। তোমরা প্লিজ এইভাবে একবার রান্না করে দেখে, একটা ওষুধের মতো কাজ করে। কাঁকরোল একটা ওষুধই বলতে পারো। এটা শরীরের অনেক কিছু ভালো করে। হার্ট তো ভালো না থাকলে মানুষের আর কিছুই ভালো থাকে না। হার্টের প্রচুর কাজ করে এই কাঁকরোলটা। আর এইভাবে রান্না করে খেয়ে তোমরা অনেক উপকার পাবে। এবার আমি এর ভিতরে কাঁকরোলটা দিয়ে দেবো। এই যে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো কাঁকরোল খেলে যে কত উপকার হয় তা তোমরা বাড়িতে একবার না খেলে বুঝতে পারবে না। বাড়িতে খেলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তোমরা তো জানো না, ডাক্তার এই কাঁকরোল খেতে বলে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে। এতে আমি এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এবার এর সাথে একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা প্লিজ বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগবে। যেমনই লাগুক না কেন, কাঁকরোল খেলে শরীরে অনেক উপকার হয়। আর এইভাবে রান্না করে তোমরা একবার খেয়ে দেখবে, এটা শরীরের রক্তের সঙ্গে খুবই ম্যাচ করবে। আবার নাড়াচাড়া একটু হয়ে গেলে মেয়ে আলুগুলো দেখো এভাবে কেটে নিয়েছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। অনেক সময় ধরে কষাবো এটা। আসলে বাতাসে দেখো সে কীরকম দেখা যাচ্ছে, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, কারণ অনেক বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে তো জানালা দিয়ে প্রচুর বাতাস আসছে। এইভাবে সুন্দর করে কষাতে থাকবো। অনুরোধ রইল তোমরা প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখে এটা শিখে নেবে কখন কি দিলাম এই রান্নাটায়। এই রান্নাটায় নামানোর আগে আর একটা জিনিস দিয়েছি, তোমরা প্লিজ সেটা দেখো, শিখে নিও রান্নাটা। কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিলাম। আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়, কাঁকরোলটাও, আমি পানি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব। দেখো প্রচুর বাতাস হচ্ছে, এখানে কিছু দেখাই যাচ্ছে না। এই যে আমি এটা কী দিলাম বলো তো, এটা জিরে দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে একসাথে বেটে মিক্স করে তাই দিয়ে দিলাম। দেখো কত বাতাস হচ্ছে যে দেখা যাচ্ছে না। এইভাবে তোমরা রান্না করবে প্লিজ।
অনেকে অনেকভাবে রান্না করে থাকে, এভাবে একবার রান্না করে খেয়ে দেখো। বেশি মশলার ব্যবহার কিন্তু করিনি, যেটুকুই করেছি সবার বাড়িতে এগুলো থাকে, কিন্তু এতে বেশি মশলা দেব না, কারণ এটা ওষুধি গুণসম্পন্ন সবজি। এটা আমরা তো অনেকেই জানি না, অনেকে এটা খেতে পছন্দ না। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, বেশি ঝোল রাখবো না এতে। এই যে হয়ে গেছে, তোমরা নুনটা একটু চেখে দেখবে ভিতরে। আর এসো আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, সবাই সবার পাশে থাকি, কারণ আমরা একে অন্যের পাশে না থাকলে কেউ সামনে এগোতে পারবো না। একজন মহিলা নিজের পায়ে দাঁড়ানো, নিজের পায়ে দাঁড়াবে সেটা নিজেই সবাই চায়। তাই আমরা মহিলারা ঘরের কাজ সামলে সব রান্না বান্নার ভিডিও দিয়ে সবাই একটা নিজের পায়ে দাঁড়াতে চায়। যদি কিছু করে খেতে চাই তাহলে এটাই আমাদের জন্য ভালো। তাই আমরা সবাই সবার পাশে থাকবো। এই যে রান্নাটা দেখো কত সুন্দর। বাড়িতে একবার প্লিজ তোমরা এটা রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। নিশ্চয়ই অনেক ভালো লাগবে, কারণ দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, আর এত সুন্দর মজা এটা। এইভাবে রান্না না করলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কিন্তু কেমন লাগলো। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।